বিভিন্ন ডিজাইন আছে, প্রচুর ডিজাইন। এটা একটা ডিজাইন, এটা হলো আলনার, এখানে হচ্ছে টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল। এটা হচ্ছে শকুন্তলা না? এটা শকুন্তলা, দেখুন এটা এটা টেবিল তো না, এটা ডাইনিং ওই টেবিল। ডাইনিং টেবিল, তাই বলছি। এটা হলো রকিং চেয়ার। এটা রকিং চেয়ারটা দু রকমের হয়। ডেলিভারি দিতে পারবেন? নিশ্চয়ই। ডেলিভারি কত দূর পর্যন্ত? অল ওভার ইন্ডিয়া? অনুত সেগুন, এই যে পালিশ করে যে ভেন্স গুলো বেরিয়ে যাচ্ছে, একদম। আর যারা একদিনে করে থুতু মেরে দিয়ে দেবে তারা আপনার টাকা নিয়ে চলে যাবে। এবার আমরা ডিজাইনটা দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসলে সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমি চলে এসেছি কলকাতার নয়, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কাঠের মার্কেটে। আজকে আমি যে মার্কেটে চলে এসেছি, আপনার বাড়ির আশপাশে অনেক কাঠের দোকান আপনারা দেখতে পান। তারা কিন্তু অনেক সময় অনেক মাল তৈরি করেন না, অর্থাৎ তারা এখান থেকে এসে রেডিমেড মাল কিনে নিয়ে যান, নিয়ে গিয়ে ওখানে গিয়ে পালিশ করে বিক্রি করেন। অর্থাৎ এখানে এলে 300 থেকে 350 কাঠের দোকান এক জায়গাতে দেখতে পাবেন। ঠিক শুনেছেন, 300 থেকে 350 কাঠের দোকান এক জায়গাতে দেখতে পাবেন, যেখান থেকে এসে আপনারা পাইকারি রেটে ঘরের জন্য, অর্থাৎ আপনি যদি বাড়ি ব্যবহারের জন্য কিনতে চান সেটাও কিনতে পারেন। আবার যদি মনে করেন না আপনার বিজনেস পারপাস নিতে চান সেটাও নিতে পারেন। সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে এবং অল ইন্ডিয়া ডেলিভারিরও সুযোগ আছে। ফলে আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করবো। মার্কেটটি কোথায়, মার্কেট কখন খোলে, কখন বন্ধ হয়, প্রাইস কেমন, এর এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আমি রাস্তাটা খুব ভালোভাবে দেখিয়ে দেবো, রাস্তাটা খুব ভালোভাবে দেখে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে যেতে পারবেন। কারণ যারা রেগুলার বেসিসে শিয়ালদায় আসা যাওয়া করেন তাদের পক্ষে রাস্তাটা চেনা, কিন্তু যারা রেগুলার বেসিসে আসা যাওয়া করেন না তারা কিন্তু এখানে এসে খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। ওই জন্য খুব ইজি ওয়েতে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে দেখে নিন, কাউকে জিজ্ঞেস করতে হবে না, খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। সামনে ওটা হলো শিয়ালদা স্টেশন, দেখে বুঝতে পারছেন, ওটা হলো শিয়ালদা মেন। শিয়ালদা মেন থেকে বেরিয়ে আসবেন, যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা মেন থেকে বেরিয়ে আসবেন, মানে যেখানে ক্যাবগুলো দাঁড়িয়ে থাকে ওর পাশ দিয়ে বেরিয়ে চলে আসবেন। এখান দিয়ে বেরিয়ে এসে সোজা চলে আসবেন মেট্রো স্টেশনের সামনে। এটা হলো শিয়ালদা মেট্রো, বুঝতে পারছেন। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা মেট্রোর সামনে। একদম শিয়ালদা মেট্রোর সামনে থেকে ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের নিচের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। অর্থাৎ এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে একদম সোজা, ডাইনে বায়ে কোথাও বেকার দরকার নেই। এই রাস্তা ধরে একটুখানি সোজা এগিয়ে গেলেই ডান দিকে আপনারা পাবেন। চলুন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। শিয়ালদা যে ব্রিজটা যাচ্ছে এটা হচ্ছে সেটা। এবারে তলা দিয়ে সোজা চলে যাবো, ডাইনে বায়ে কোথাও বেকার দরকার নেই, একদম সোজা। এই যে ব্রিজ, এবার এই রাস্তাটা দিয়ে চলে যাবো। এই ফলপট্টির মধ্যে দিয়েও আসা যায়, আমি এটা দেখালাম না কারণ এটা নতুন যারা দেখছেন তাদের বুঝতে একটু অসুবিধা হবে, ওই জন্য ফলপট্টিটা আমি দেখালাম না। এবার এই ব্রিজের তলা দিয়ে একদম সোজা এগিয়ে যাবো। এখানে প্রচুর লরি দেখতে পাবেন, কারণ এখানে হচ্ছে সবজি বাজার, পাইকারি যে সবজি বাজার সেটা হচ্ছে এখানে বাঁদিকে পড়ে। আর আমাদের একটুখানি সোজা এগিয়ে গিয়ে আমাদের মার্কেটটা পড়বে ডান দিকে, নিউ বৈঠকখানা মার্কেট। এটা হলো নিউ বৈঠকখানা মার্কেট। আমরা এলাম ওই সোজা ওই ব্রিজের নিচ দিয়ে এলাম, দেখতে পাচ্ছেন ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজের নিচ দিয়ে একদম সোজা একটু হেঁটে এলেই ডান হাতে পড়বে নিউ বৈঠকখানা বাজার। এটা দিয়ে এবার ভিতরে ঢুকতে হবে। এর ভিতরে যত দোকান আছে সবই হচ্ছে কাঠের। এটা হলো বাজার, চলে এলাম ভিতরটায়, এখান থেকে মার্কেট শুরু। আমি এই রাস্তা দিয়ে সোজা এলাম, এই রাস্তা দিয়ে সোজা এসে ডান হাতে ঢুকে যাচ্ছি। এই রাস্তা ধরে এবার সোজা চলে যাচ্ছি। দেখুন ওনারা পালিশের কাজ করছেন, এখানে কাঠের বিভিন্ন ডিজাইন আছে, প্রচুর ডিজাইন। এটা একটা ডিজাইন, ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে, উনি পালিশ করছেন। দাদা এর সেগুন কাঠ? এটা আছে সেগুন কাঠ, এটা ঘষা হচ্ছে। এটা কি পালিশ হবে না? এখন পালিশ হবে না, এটা বুকিং হয়ে গেছে। ওকে, এটা বুকিং হয়ে গেছে, বুকিং হওয়ার পর ফাইনাল ঘষা হয়ে এবার পালিশ হয়ে বেরিয়ে যাবে। এটা একটা সাইড, আরেকটা সাইড কোন দিকে? এটা হচ্ছে একটা সাইড, এটা মাথার দিকটা, এটা হচ্ছে পায়ের দিকটা। সেগুন কাঠের এটার প্রাইস কেমন কি পড়ছে? হ্যাঁ, 52,000 টাকা। এটার দাম পড়ছে 52,000 টাকা, 52,000, 52,000 টাকা। সেগুন কাঠ, পুরোটাই কিন্তু সেগুন কাঠের। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। দাদা এটা কি শকুন্তলা? এটা আছে শকুন্তলা, এটা পুরোটা দেখা যাবে না না? এটা আছে শকুন্তলা, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ডিজাইন। যদি ছোটোর মধ্যে নর্মাল সিম্পলের মধ্যে নিতে চান সেটাও নিতে পারেন,
যদি একটু কাজের মধ্যে নিতে চান সেটাও নিতে পারেন, ডিজাইনের ঠাসা। আবার যদি আপনি শকুন্তলা মডেলে নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন। এখানে আছে আলনা, এটা হলো আলনা। আর এখানে হচ্ছে টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল। এগুলো যেগুলো দেখছেন এটা হচ্ছে ডাইনিং টেবিল। দুটো ডাইনিং টেবিল একই ডিজাইনের উল্টো করে রাখা আছে। আর এখানে আছে টি টেবিল, এটা হচ্ছে টি টেবিল। এরপরে কাঁচ বসাতে হবে। এটা একটা টি টেবিলের ডিজাইন, এটা একটা টি টেবিলের ডিজাইন, ওখানে আর একটা টি টেবিলের ডিজাইন, বুঝতে পারছেন। এদিকে টি টেবিল যেটা হয় মানে তো নর্মালি উপরে কাঁচ দিয়ে, এটা হচ্ছে সেটা পায়াগুলো, মানে কত দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে পালিশ, এখানে পালিশ করা হচ্ছে। এটা মানে যেগুলো অর্ডার হয়ে যায় সেগুলো পালিশ করতে হয়। এখানে হচ্ছে এগুলো হচ্ছে সব খাট, এদিকে হচ্ছে খাট। এবার যদি আমি এদিকটাই চলে আসি, এখানে হচ্ছে একটা চেয়ার, এদিকে চেয়ার আছে, এদিকে চেয়ার আছে। আর এখানে হচ্ছে শোকেস, যে বড় ড্রেসিং টেবিল যেগুলো বলে, বেসিক্যালি শোকেস নয়, ড্রেসিং টেবিল। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, বড় ড্রেসিং টেবিল। দেখতে পাচ্ছেন এখানে দুটো ড্রয়ার হয়ে যাবে, ওটা শোকেসের মতো হয়ে যাবে। এখানে মাঝখানে বসবে কাজ, দারুণ সুন্দর। এদিকে হচ্ছে আলনা, এটা সোফা সেট, এটা চেয়ার। এটা কি দরজা না আলমারির পাল্লা? বক্স খাটের পাল্লা, কি বক্স খাটের পাল্লা। এটা হচ্ছে বক্স খাটের পাল্লা, সেগুন কাঠের। তো সেগুন কাঠের খাট মিনিমাম শুরু হচ্ছে কত থেকে? একদম কম 48। 48-এর কমে বক্স সেগুন কাঠ আর মানে হাট হবেই না, তাই তো? 48 হচ্ছে ইংলিশ কাঠ হবে, বক্স হবে না, তাই তো? ইংলিশে নিতে গেলে সেগুন কাঠের কত পড়বে সব থেকে কম? 30,000 টাকা থেকে। পালিশ টালিশ সবকিছু নিয়ে দাদা বলছেন 30-এর মধ্যে। ওটা বক্স কিন্তু নয়, ইংলিশ কাঠ পেয়ে যাবেন 30,000, একদম কম দাম। আর বক্স হচ্ছে সব থেকে কম দাম, বক্স সেগুন কাঠের 48,000 টাকা। এবার ডিজাইন অনুসারে উনি যত উপরে উঠবেন তত দাম বাড়বে। একদম ঠিক, বুঝতে পারছেন। আপনি সামনে একটা যেটা দেখতে পাচ্ছেন এই যে চৌকো চৌকো করে রেখেছেন, এটার কেমন দাম পড়বে? এটা কমপ্লিট দাম পড়বে 65,000 টাকা। এটা কমপ্লিট দাম পড়বে 65। পুরো সেগুন তো, ফুল সেগুন 65,000 টাকা। আচ্ছা, যিনি পাইকারি নেবেন উনিও 65 পাবেন, যে খুচরো নেবেন উনিও 65 পাবেন। বুঝতে পারলেন? এটাই সুবিধা। আমি যেটা বললাম প্রথমে যে একদম পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন। এটা 65 বলছেন। প্রচুর দোকান আছে কিন্তু আপনার বাড়ির আশপাশে যারা এখান থেকে নিয়ে যান। আর পালিশ হয় যেটা বললাম, এটা হচ্ছে শকুন্তলা না? এটা শকুন্তলা, দেখুন এটা পালিশ হয়ে গেছে, মানে এটাকে অর্ডার হয়ে গেছে, এটা অর্ডার হয়ে গেছে, এটা বেরিয়ে যাবে। অর্ডার হয়ে গেলে ওনারা পালিশ করেন না, কারণ মানুষ এসে কার্ড দেখবে সেই জন্য। ওরা কার্ড দেখবে, তারপরে একদম আপনারা এসে কার্ড দেখবেন, ফাইনাল করবেন, তারপর ওনারা পালিশ করবেন। এটা শকুন্তলার দাম কেমন পড়ে যাবে? 70,000 টাকা। 70,000 বক্স তো? বক্স প্রতিটাই বক্স। শকুন্তলা পড়বে 70,000 টাকা। আর এই সামনের যে এটা 5 ফুটের, এটা 5 ফুট, এটার দাম? এটার দাম আপনার পড়বে আপনার একটা হাইড্রোলিক দিয়ে হয়েছে, এটা দাম অনেক কস্টলি পড়বে। আচ্ছা, এটা হাইড্রোলিক হয়েছে। হাইড্রোলিক হয়েছে তাই তো, মানে ছোট বড় করতে পারবে? ছোট বড় করতে পারবেন। এটার দাম পড়ে যাবে ও আপনার 50 কাছাকাছি। 50-এর কাছাকাছি। মানে এই অপশনটাও মানুষের জানা রইলে যে হাইড্রোলিক কেউ যদি চায় তাহলে উনিও সেটাও করতে পারবেন। বুঝতে পারলেন? নর্মাল সময় কিন্তু ওনারা এইভাবে রেখে দেন, একদম কোরা, একদম কোরা থাকে। আপনি এসে পছন্দ করলে তারপর ওনারা পালিশ করে দেন। খুব সুন্দর, প্রচুর ডিজাইন আছে। আচ্ছা, এখানে তো ডিজাইন রেডি করা থাকে, এছাড়া মানুষের যদি কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে আমি এই ডিজাইন করতে চাই, হয়ে যাবে তো? মানে উনি ছবি তুলে নিয়ে এলেন নেট থেকে, আপনারা তৈরি করে দেবেন, তাই তো? কতদিন সময় লেগে যায়? 15-20 দিন টাইম দিতে হবে। 15-20 দিন তারপর আমার মিস্ত্রির সঙ্গে আলোচনা করতে হবে, বসে আলোচনা করতে হবে। একদম ঠিক। এই ডিজাইনটা কিভাবে হবে তার সঙ্গে বসে আলোচনা করে টাইম দিতে হবে। টাইম দিয়ে তারপর হয়ে যাবে। না হওয়ার কিছু নেই। ওকে। আচ্ছা, আরেকটা কথা বলুন, আমার প্রচুর বন্ধুরা আছেন যারা দূর থেকে দেখছেন, তাদের পক্ষে আসা সম্ভব না, তারা নিয়ে বিজনেসও করতে পারেন বা কেউ বাড়ির পারপাসও নিতে চান, তারা যদি আপনাকে ফোন করেন ডেলিভারি দিতে পারবেন? নিশ্চয়ই। ডেলিভারি কত দূর পর্যন্ত? অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যায়। আপনার কন্ট্যাক্ট নাম্বার? 8276838237। আপনার নাম? রঞ্জিত সিং। এটা হচ্ছে রঞ্জিত বাবুর কন্ট্যাক্ট নাম্বার। আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম। আমরা এখানে কাজ করি। হ্যাঁ, এবার আমাদের কোম্পানির নাম হলো, আচ্ছা কার্ডটা দিয়ে দেন। কার্ড না, আমি বিল প্যাডটা দিচ্ছেন। ওকে, আমি পুরোটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, সুশান্ত দাস। এই দেখুন, এটা হচ্ছে পুরোটা। সুশান্ত আপনারা দাস। চাইলে ভিডিওটা পজ করে পুরোটা লিখে নিতে পারেন।
দেখতে পাচ্ছেন এটা ফুল অ্যাড্রেসটা পাচ্ছেন। এছাড়া যদি চিনতে অসুবিধা হয় উনি হাটের মুখে এসে হ্যাঁ। মানে যেখান থেকে শুরু হচ্ছে ওখানে এসে কল করে নিলেও হয়ে যাবে, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, বঙ্গবাসী সামনে কল করলে আমরা সব চলে যাবো। একদম বুঝতে পারলেন। একদম। চিনতে অসুবিধা কারণ এখানে প্রচুর গলি, এই প্রচুর গলি দিয়ে আপনার আসতে হবে, চিনতে অসুবিধা হতেই পারে। আপনারা ওখানে এসে কল করুন, দাদারা গিয়ে আপনাকে রিসিভ করে নেবেন। হ্যাঁ, একদম 100% রিসিভ। বঙ্গবাসী এসেই আমাকে কল করলে, আবার একবার ফোন নাম্বার বললে 8276838237। একদম। আমার নাম রঞ্জিত সিং। কল করলে বঙ্গবাসীর সামনে কলেজ আছে, ও বঙ্গবাসীর থেকে আপনারা গিয়ে আমরা receive একদম করে নিয়ে সামনে চলে বুঝতে পারলেন। বঙ্গবাসীর থেকে ওনারা নিয়ে আসবেন বা এদিকে যদি হাটের এখানে চলে আসেন এদিকে, হ্যাঁ, এখান থেকে নিয়ে আসবেন কোলে শিয়ালদার মার্কেট। এই দিকটা কোলে হ্যাঁ, মার্কেট, কোলে মার্কেট সামনে চলে আসেন, অথবা ব্যাংক অফ বরোদার কাছে দাঁড়ালে আমরা সবই নিয়ে চলে নিয়ে আসি। চলে আসবেন। আচ্ছা, এবার একটু টেবিল আর চেয়ার গুলোর দামটা একটু জেনে নেবো। সব আলাদা আলাদা বিভিন্ন রেঞ্জের। এবার ধরুন এইটা সবার মধ্যে এটা হ্যাঁ, একদম ইউনিক, এটা আমি দেখিনি কখনো। এটা টেবিল তো না, এটা ডাইনিং টেবিল। ওই ডাইনিং টেবিল, তাই বলছি। এটাকে নাম হলো আপনার সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। আচ্ছা, গ্যাস সিলিন্ডার গ্যাস ডিজাইন। সিলিন্ডার নাম আছে। এর উপরে কাঁচ বা পাথর বসবে? এই পাথরও বসাতে পারেন, কাঁচও বসাতে পারেন। ওকে, ঠিক আছে। আপনারা পাথর কাঁচ দুটোই বসবে। এইটা হলো ডাইনিং টেবিল। আচ্ছা, ঠিক আছে, মানে ডিজাইনটা আলাদা আলাদা সব। এটা একটা, এটা একটা। হ্যাঁ, এই একটা। এটার দাম কত পড়ে যাবে? এটা দাম ম্যাক্সিমাম এই অবস্থার দাম পড়ে যাবে 12,000 টাকা। 12,000 টাকা এই অবস্থা সেগুন তো? হ্যাঁ, ফুল সেগুন ছাড়া অন্য কিছু না। ফুল সেগুনে দাম বললেন 12,000 টাকা, বুঝতে পারছেন? এমনি এমনি যেমনি দাঁড়িয়ে আছে, যেমনি দাঁড়িয়ে আছে, গ্লাস সবই আলাদা, সব আলাদা, সব আলাদা, তার আলাদা দাম। এই অবস্থায় হচ্ছে 12। এর বাপরে, এই অবস্থায় 12 অনেক মানে কম ফুল price সিলিন্ডার। আর এইটা দাম পড়ে যাবে 8,500 টাকা এই অবস্থায়। 8,500 টাকা। হ্যাঁ। বাহ, বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন রেঞ্জে। আর যদি রোলিং চেয়ারটাই চলে যাই, এটা হলো রকিং চেয়ার। এটা রকিং চেয়ারটা দু রকমের হয়। আচ্ছা, এটা ফুল বাটালি কাজ আছে, চাকা আছে, কাঠ আছে। এর দাম পড়ে 16,000 টাকা। 16,000। ঠিক আছে। এই আপনার কম দামে যদি রকিং চেয়ার নিতে চান তাহলে আসুন, এইখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, 8,000 টাকা। এটা হচ্ছে 8,000, ওটা বললেন 16। হ্যাঁ, ওটার মধ্যে আলাদা কাজ। 16, এটা চাকা একদম ঠিক, ডিজাইনের পরে বেস করে। হ্যাঁ, বেস করে। বুঝতে পারছেন, দুটোই হচ্ছে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স, খুব ডিফারেন্স, অনেক এটা ডিফারেন্স। 8,000, হ্যাঁ, এটা 16,000। আর এখানে যদি নরমাল যেগুলো চেয়ার, এই চেয়ার গুলো কেমন দাম পড়ে যায়? এইগুলো চেয়ার আপনার দাম পড়বে 2300 টাকা, 2200 টাকা। সেগুন তো? সব সেগুন ছাড়া অন্য কিছু নেই। সেগুন এই ফাইবার দেখাই গেলে আমাদের সেগুন। একদম ঠিক। ভেন্স, এইগুলো যা ভেন্স আছে না, এগুলোই তো সেগুন। এই যে পালিশ করে যে ভেন্স গুলো বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা তো অরিজিনাল সেগুন। অনেক সময় কি হয়, পালিশ করেও এইগুলো তৈরি করা যায় না, সেটা হাতে সেটা ধরাও যাবে। এটা তো গাছের প্রকৃতি, আমাদের এখানে হাতের কোনো কাজ নেই। হাতের কোনো কাজ এই না, গাছের জিনিস, আমাদের হাতে কোনো কাজ নেই। হাতে যেটা হবে সেটা পুরো ধরা পড়ে যাবে। এটা আমি আপনাকে যেন আমি শকুন্তলা খাটটা দেখালাম, এই খাটটার মধ্যে আমাদের তো কোনো হাতের কাজ নাই। এই যা ভেন্স, সেই ভেন্সটা এখানে, এই ভেন্সটা পালিশ যত দেবো তত ভেসে উঠবে। এই যে সাইড পার্টিটা যত ভেন্স পালিশ দিয়েছি, গ্লেস বেরিয়ে এসেছে। এটা আমাদের হাতের কাজ হয়। এখানে পুটিং পাটাং দিয়ে ওখানে খালি রংটা টাচ আপ করা। এই ছাড়া আমাদের কোনো এখানে কিছু হয় না। এটা তো গাছের প্রকৃতি, আমাদের কিছু করার লাগে না। একদম ঠিক। ঠিক আছে। যেখানে চেয়ার করলাম, এই যে চেয়ার পালিশ করেছি, চেয়ার পালিশ করেছি, ঠিক আছে। এটা আমাদের কিন্তু সব গাছের, মানে হাতের কিছু নেই একেবারে। এটার দাম কত পড়ে যাবে? এটা কমপ্লিট দাম পড়ে 4,000 টাকা। কমপ্লিট পালিশ টালিশ নিয়ে 4,000। একদম কোর যদি কেউ নেয়, কোড়া যদি নেয়, এর দাম পড়ে 3200 টাকা। 3200 টাকা পালিশ ছাড়া নিলে 3200, পালিশ নিয়ে 4,000 টাকা। 4,000। এটা 4টে সেট উনি তৈরি করছেন, বুঝতে পারছেন? এগুলো অর্ডার হয়ে গেছে, এই জন্য চলে যাবে, এই জন্য উনি পালিশ করে কালার করছেন, বুঝতে পারলেন? এই একটা বাকি আছে মনে হয় এখনো। বাকি, এটা বাকি আছে। এটা হচ্ছে কোরা, দেখতে পাচ্ছেন? এই অবস্থায় নিলে 3200 পেয়ে যাবে। এই অবস্থায় 3200। এবার পালিশের উপর ডিপেন্ড করে, কেউ একদিনে পালিশ করে, কেউ 3 দিনে পালিশ করে। 3 দিনে যারা পালিশ করে তার লেবার চার্জ, কস্টিং চার্জ যারা বেশি হয়ে যায় একদম। আর যারা একদিনে করে থুতু মেরে দিয়ে দেবে, তার আপনার টাকা নিয়ে চলে যাবে। এবার আমরা কি হয়, ধরে কাজ করি তো আমাদের কস্টিং চার্জটা একটু বেশি লাগে। ওকে, ঠিক আছে। এই মার্কেটের ভিতরে আপনি আজকে বলে গেলেন সকালবেলা সন্ধ্যেবেলা চাই, ও পালিশ করে দিয়ে দেবে আপনাকে একদম। সেটা আপনার ও পালিশ না, বাচ্চাদের সর্ষে তেল লাগানো হয়, ও আপনাকে ঠকে পুরো নিয়ে যাবে। আর আমরা যদি বলি সময় দিতে হবে, সময় দিতে হবে। পালিশে যদি সময় না দেন তাহলে পালিশ কাজ হবে না, বুঝতে পারলেন? পালিশে কাজ হবে না, ও পুরো আপনাকে ঠকিয়ে নিয়ে চলে যাবে। ফলে আপনি হাতে সময় নিয়ে আসুন, ডিজাইন নিয়ে আসুন, দাদা বলে দিলেন। যদি অন্য ডিজাইন লাগে আপনার দিয়ে দেবো, নেট থেকে পছন্দ করেছেন তাও দাদা দিয়ে দেবো। খুব সুন্দর। আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিয়েছি, এদিকে ডিজাইনও কিন্তু শেয়ার করে দিয়েছি। প্রচুর কালেকশন আছে। আর এখানে আছে, এগুলো ডাইনিং টেবিল না? সব ডাইনিং টেবিল আছে। ডাইনিং টেবিলে ওখানে দুটো দেখালাম, সিলিন্ডার, নরমাল। এখানে দেখুন, এখানে একটা গাছ, ওইটা সামনেটা একটা গাছ ডিজাইন। এটা একটা ব্যান্ড ডিজাইন,
ব্যান্ড হয়ে উঠেছে। হ্যাঁ ব্যান্ড হয়ে। এই ব্যান্ডটার দাম কেমন পড়বে? 8.5 8,500 টাকা। আর 8.5 7.5 ভিতরেই, আর গাছটা সব ভিতরেই, পালিশ ছাড়া। 7.5 8.5 এর ভিতরে পেয়ে যাবেন, পালিশ ছাড়া। পালিশ ছাড়া। পালিশ ছাড়া। অপূর্ব সুন্দর। মানে মার্কেট, বাইরে মার্কেট থেকে এখানে তুলনামূলক অনেক কম। এটা হলো পাইকারি মার্কেট। পাইকারি মার্কেট। এটা হলো পাইকারি মার্কেট। আপনি এখানে সোফা কাম বেড, ড্রেসিং টেবিল, খাট। আচ্ছা, যেহেতু আপনি সোফা কাম বেড বললেন, সোফা কাম বেড এখন মানুষ প্রচুর চাইছে, যেহেতু ফ্ল্যাট কালচার, হ্যাঁ, সোফা কাম বেডের কেমন দাম পড়ে যায়? আপনাকে ম্যাক্সিমাম 38-40 থেকে চলতে হবে। 38-40 সেগুন কাঠ দিয়ে। সেগুন কাঠে নিচে শাল থাকবে, নিচে উপরে পুরো পাটটা সেগুন থাকবে, গদি ফদি সবই লাগানো থাকবে। ওকে, অল কমপ্লিট থাকবে। এটা 40-এ নিয়ে চলতে হবে আপনাকে। এবার যদি আপনি ডিজাইন চান বেশি, তাহলে কস্টিং চার্জ বেড়ে যাবে। এবার গদি চান আমাকে একটু হেভি গদি দেবেন, সেটাও কস্টিং চার্জ বেড়ে যাবে। এবার কাপড়টা যদি চান আমার এই কাপড় দেবেন, তখনই কাপড় মার্কেটে কিনতে হলে তার এক্সট্রা দাম দিতে হবে। পড়ে যাবে। এগুলো সব মেনটেনেন্স করে চলতে হবে। 40 থেকে আপনাকে স্টার্টিং আছে। আচ্ছা, এই মার্কেটটা খুলছে কখন আর বন্ধ হচ্ছে কখন? এই সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 8টা। সোম থেকে শনি। রবিবার পুরো বন্ধ থাকে। আমরা এখানে কাছাকাছি থাকি, তাই জন্য খোলা থাকে। বুঝতে পেরেছি। অল টোটালি দোকান বন্ধ এখানে। ওকে, বুঝতে পেরেছি। আজকে রবিবার, আমি এসেছি রবিবারের দিন, দাদারা কাছাকাছি থাকেন বলে এসেছেন। অন্য দিন এলে কিন্তু এখানে প্রচুর মানুষ থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি সোমবার 10টা থেকে আসুন না, শনিবার পর্যন্ত সকাল 8টা থেকে দেখা 350 দোকান আছে। 350? 4টে গলির মধ্যে 350 দোকান আছে। যে দোকানে ঢুকবেন প্রায় দোকানে সেগুন কাঠ। আচ্ছা, কিছু কিছু দোকানে আপনার সিরিজও কাঠ আছে। ওকে। কিছু কিছু দোকানে আপনাকে দেশি সেগুন কাঠ আছে। আচ্ছা। কিছু কিছু দোকানে আপনাকে দেশি সেগুন চেয়ার আছে। আচ্ছা, আপনাকে দেখে নিতে হবে। ওকে, চিনবো কি করে দেশি সেগুন? এইবার দেশি সেগুন হবে ধবধবে সাদা। আচ্ছা, পুরো সাদা একেবারে। সেগুন কাঠে আমি আপনাকে ফাইবার দেখালাম। আপনারা এই সেগুনগুলো আনছেন কোথা থেকে? আমাদের এখানে সব মালয়েশিয়া আছে। আচ্ছা, এগুলো বাইরের সেগুন? বাইরের সেগুন। আচ্ছা, ঠিক আছে। নর্মাল সেগুন যেখানে আসে আমাদের সেখান থেকে আসে, সব এখানেই পেয়ে যাবেন। আমাদের কারখানা এখানে আছে, বললে আমরা করে দিতে পারি। একদম ঠিক। কিন্তু টাইম দিতে হবে। অবশ্যই, আপনি এটা বলেন টাইম দিতে হবে। টাইম ছাড়া আমাদের দিনের দিন বললেও আপনারা রেডি করে দেবেন, কিন্তু তার ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকবে না, ঠকে যেতে হবে। এবার আমাদের কেউ যদি পালিশ করতে বলে, তো আমাদের 3 মাস 4 মাস টাইম নিয়ে নি। গাছ থেকে তো গাছ কাটলো, মাল তৈরি হয়ে চলে এলো কারখানা গোডাউনে। এবার সেই জিনিসটা কাঁচা থাকে, আস্তে আস্তে যেই শুকবে জিনিসটা ফাঁক হবে। তখন কাস্টমার বলে দাদা এত টাকা দিয়ে নিলাম, ফাঁক হলো। আমরা কাস্টমার বলি দাদা 1 মাস পরে নেন, শুকাক একটু 2 মাস পরে নেন, এই জিনিসটা আমার কাছে থাকুক। আপনি সই করে দেন, এই জিনিসটা থাকুক, 2 মাস পরে আপনাকে পালিশ করে দেবো। ফেটে গেলে আমার কাছে এখানে ফাটবে, যা শুকাবো আমার কাছে, আবার আপনার বাড়িতে কিছু হবে না। এটা কোনো গ্যারান্টি আমরা দিই। কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার আপনাদের একটা খাট দেখাই, দেখুন ডিজাইনটা দেখুন, অপূর্ব সুন্দর পাখির ডিজাইন। শুধু পাখির ডিজাইন বলে নয়, প্রতিটা ডিজাইন কিন্তু খুব ধরে ধরে ওনারা করেছেন। এটা যেটা বললেন সেগুন কাঠ, পুরোটাই হচ্ছে সেগুন কাঠ। আপনাদের কাছে অপশন প্রচুর থাকবে, যে আপনারা এখানে এসে দেখে পছন্দ করে নিতে পারবেন। অপূর্ব সুন্দর। এখানে আছে চেয়ার। আজকে রবিবার, আজকে মার্কেট বন্ধ, আমি এসেছি রবিবার দিন। রবিবার সপ্তাহে একদিন মার্কেট বন্ধ থাকে, অন্য দিন এলে আপনারা পুরো এই দোকানগুলো খোলা দেখতে পাবেন। আজকে যেহেতু আমি রবিবারে ভুল করে চলে এসেছি, ফার্স্ট টাইম এসেছি, সেই জন্য কিন্তু মার্কেট বন্ধ এবং লোকজন নেই। কিছু কিছু দোকান খোলা আছে, যাদের সঙ্গে আমি কথা বললাম, আদার দোকান কিন্তু সবই বন্ধ। ফলে আপনারা কিন্তু ভুল করে রবিবারে আসবেন না, রবিবারটা বাদ দিয়ে যে কোনো দিন আসুন। মার্কেটটা অনেকটা বড়, আমি হয়তো সব দোকানে ঢুকতে পারলাম না বা পুরোটা ঘুরে দেখাতে পারলাম না, কারণ দেখতে পাচ্ছেন প্রচুর দোকান লাইন দিয়ে। এবং আমি আজকে চলে এসেছি, আজকে সানডে, ফলে আজকে হচ্ছে মার্কেট বন্ধ। ফলে যে কটা দোকান খোলা পেয়েছি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলেই আমি যতটা ইনফরমেশন পেয়েছি ততটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। তো এই অনুপাতে আপনারা এখানে চলে আসতে পারেন, এসে কালেক্ট করে নিতে পারেন। ডেলিভারি অ্যাভেলেবেল আছে, যারা দূর থেকে দেখছেন ডেলিভারি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। কাঠের সব কিছু পেয়ে যাবেন, A to Z, যা কিছু চাই সব। ফলে চলে আসুন, পেয়ে যাবেন। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন, টাটা।